হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় ভেটকি মাছের ফিশ ফ্রাই বা ভেটকি মাছের পকোড়া, যা বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে প্রায়শই বানানো হয়ে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেটকি মাছের ফিলে। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর নুন। ভিনিগার আর নুন দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিয়েছি বেসন। এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। বেসনের পরিমাণটা তোমরা মাছের ওপর ডিপেন্ড করবে কতটা নেবে কি নেবে না। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর যেটা অবশ্যই দেবে সেটা হলো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে মাছের যে আঁশটা ভাব সেটাও চলে যায়, খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম জোয়ান 1 চামচ মতো। এবার সব শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপর অল্প অল্প জল দিয়ে একটি ঠিক ব্যাটার আমি বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। ঠিক এভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটা করে নুন আর ভিনিগারে ভেজানো ভেটকি মাছের ফিলেগুলোকে নিয়ে কোট করে নিতে হবে। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল, রিফাইনের তেল ব্যবহার করছি। এরপর এর মধ্যে একটা একটা করে ব্যাটারে কোট করা মাছের পিসগুলোকে দিয়ে দেবো। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবো, একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সহজ সরল ইয়ামি ভেটকি মাছের পকোড়া বা ফিশ ফ্রাই রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।